আমার বাসা যখন জিজ্ঞেস করবে যে ছেলেটা কি করে, তখন যে আমি বলবো ছেলেটা বেকার। তারা যে না করবে এই নাটক করতে, হ্যাঁ করতে পারবো না আমি হ্যাঁ করতে। তুমি চাকরিটা ছেড়ে দিও, জাস্ট আমাকে বিয়েটা করে তুমি চাকরিটা করো না। জাস্ট এটার জন্য বলো তুমি চাকরিটা নাও প্লিজ। তুমি কি সিরিয়াস হবে না? আরে আমি সিরিয়াস, তো এই জন্যই তো বললাম। তুমি সিরিয়াস না। আমি সিরিয়াস। আমি স্যার একজন ম্যাডাম এসে বসে আছে, আপনার সাথে দেখা করবো। পড়াও। বেশ মে কাম ইন প্লিজ? দুই বছর একটা রিলেশন ধ্বংস করেছে দিশা। কি দোষ ছিল শুধু আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ড করে ৩০ মতো চলে ফেলে দিছি না। আজ ২ বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে। তোমার চাকরি হবে কি হবে না? এই অফিসে তোমার চাকরি কোনদিন না। ও ইয়েস 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 ইয়েস, একটা পোস্ট খালি আছে, ওই যে ক্লিনার একটা পোস্ট খালি। কেন স্যার? তোমার ডেস্কে। স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। পিতা, মুরব্বীদের কাছ থেকে কথা শুনেছেন, প্রথমে দর্শনদারি পরে বিচারি। চেমের হাসি এত সুন্দর, ডেফিনেটলি সব আলাদা মিছে বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম টু মাই কোম্পানি পিতা। থ্যাংক ইউ স্যার। ইউ আর হায়ার্ড। বিল্টু যাও, রুম দেখে নিয়ে আসো। আমার টেক্সট রেডি? জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। এই মুড়ি মানুষ খাবে, আপনি এই মুড়ি কেউ করে পোষান? আমরা ঘরে ঘরেই পৌঁছাবো, আমরা ভ্যানে করে মার্কেটিং করবো, ডিসকাউন্টে হোক ফ্রিতে হোক, মানুষজন বা কনজিউমারদেরকে স্যার আমরা ফ্রিতে মুড়ি খাওয়াবো। ফাইন, এটা একটা ডি2ডি আইডিয়া। ডি2ডি অল টাইমে একটা এফেক্টিভ আইডিয়া, কিন্তু এটা এক্সিকিউশন যে ঠিকভাবে হয়, তাইলে এই জিনিসটা কাজ করবে। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, অ্যান্ড স্যার আমার মনে হয় যে মানে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? পসিবল। আমি কেন ফেলে যাব? কোম্পানির মালিকদের সব ড্রয়িং সেটে তো করেন, আর আপনি একটা কাজ করতে পারবেন না, তো এটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। যে হয়ে পারে আপনাকে বলছি, যেতে পারেন ব্যাংকগুলো লাভ করবে। একবার খেলে জীবনে বলতেন না এই মুড়ি, জীবনে একবার খাবেন সারা জীবন মনে রাখবে। 30 টাকা, 35 টাকার মাল 30 টাকা। জীবনে একবার খেলে সারা জীবন মনে রাখবে। আমরা কখনোই ভাবি নাই যে আমাদের ব্র্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে এবং আবার মানুষের দায় দাঁড়াবে। এই কাজটা আসলে কোনোভাবেই সম্ভব হতো না যদি এটাও একটা সুপার লিডারশিপ হয়। কারণ লিডার ছাড়া আসলে কোনো কাজ ঠিকভাবে হয় না, এটা আপনারা জানেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে যিনি লিডার তাকে মোটিভেট করা। কারণ হচ্ছে যে উনি কোম্পানির জন্য কাজ করেছেন, তাকে মোটিভেট না করলে তা আমাদের দিক থেকে অন্যায় হবে। থ্যাংক ইউ সো মাচ। ফাইন, থ্যাংক ইউ আপনাকে যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো। Thank you. আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার স্যার। ਰਾਸ ਨਾ ਆਇਆ ਤੈਨੂੰ ਨੀ ਜੋ ਦਿਲ ਦਾ ਮਹਿਲ ਬਣਾਇਆ ਸੀ ਤੋੜ ਕੇ ਮੋਤੀ ਫੁੱਲਾਂ ਦੇ ਉਸ ਮਹਿਲ 'ਚ ਬੂਟਾ ਲਾਇਆ ਸੀ ਨੀ ਜਿਵੇਂ ਸਾਨੂੰ ਛੱਡ ਗਈਆਂ ਨੀ ਤੂੰ ਅਲੜੇ ਜਦੋਂ ਤੈਨੂੰ ਕੋਈ আপনারা দুজনে স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক হচ্ছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে, আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন। এরকম বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না, সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদি তুমিও আমাকে কখনো কম ভালোবাসবেন। আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল, অনেক বেশি। আমি অনেক আশা করছিলাম যে তুমি আমাকে একটু সাপোর্ট করবা, একটা জব নিবা, সেটাও যদি না পারো অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। তুমি সেটা করোনি, তোমাকে সাপোর্টই দাওনি। তোমার প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এত দিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তখন আমার রাগ করাটা উচিত হয়নি। ਛੱਡ ਗਈ যে মুহূর্তে তোমার সাপোর্টটা আমার অনেক দরকার ছিল, সে মুহূর্তে আমার সাপোর্টও তোমার দরকার ছিল। আমার বোঝা উচিত ছিল যে তুমি এখন একটা ভালো অপরচুনিটির জন্য আমাকে সাপোর্ট করতে পারোনি, ওটা আমারও ছিল। ਹੁਣ ਵਾਲੀ ਏ ਦਿਲ ਤੇਰਾ ਜਦੋਂ ਟੁੱਟੂਗਾ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ অল দ্য বেস্ট। এখনো অবশ্য